রেডি হয়ে গেছি একেবারে। আর ভেবেছিলাম 10টা সাড়ে 10টার মধ্যে বেরিয়ে পড়তে পারবো, কিন্তু বেরোতে পারিনি। আছে অনেক কষ্ট করে এখানে আসতে হলো, প্রচণ্ড ভিড় জ্যাম। আর এখানে অবশেষে আমরা একটা রেস্টুরেন্টে এসে একটু খাওয়া দাওয়া করার জন্য পৌঁছে গেছি। বিশাল কম্বো অর্ডার করেছিলাম, সেটা এলো বিরিয়ানি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে শনিবার, এখন প্রায় 9:30 বাজছে। তো আমার স্নান টান সব হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে। আজকে একটু যাব গড়িয়া নয়, সরি, ধর্মতলা। একটু ধর্মতলায় যাব, সিলেদার্সে যাব। তো অনেক দিন থেকেই জুতো কেনার ছিল, কেনা হয়নি। যেহেতু আমরা সবাই মানে বেশিরভাগই আমরা অনেকেই আছি যে পুজোর সময় আমরা জুতো কিনে থাকি, বা জুতো জামা যাই হোক কিনে থাকি। তো সেই হিসেবেই আজকে আমরা যাব একটু সিলেদার্সে। ওখানে যেহেতু অনেক কালেকশান আছে, আমাদের এখানে গড়িয়াতেও অনেক জুতোর দোকান আছে, এখানে একটা সিলেদার্সও রয়েছে। কিন্তু থাকলে কি হবে, এখানে সিলেদার্সটা ছোট বলে তাই ভাবছি আজকে একটু ধর্মতলাতেই যাব। তো সেই জন্য আজকে সমস্ত সকালবেলায় রান্না করে নিয়েছি, স্নান টান করে নিয়েছি। আর এই যে এখানে একজন করছে ড্রয়িং। সকালবেলায় উঠে মা ড্রয়িং করব, আমি বললাম যে ঠিক আছে তুমি করো তাহলে। তো আমার স্নান হয়ে গেছে, ওর এখনও হয়নি, ওকে স্নান করিয়ে দেব, তারপর খাওয়া দাওয়া করে আমরা একটু বেরোবো। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। ওর বাবা গেছে স্নান করতে, স্নান করে এলে তারপর খাওয়া দাওয়া করে নেব। খাওয়া দাওয়া করে তারপর রেডি হয়ে যাব জুতো কিনতে। ঠিক আছে, চলো তোমাদেরকে দেখাই আজকে কি কি রান্না করেছি। বেশি কিছু রান্না করিনি, তো চলো বন্ধুরা। আজকে রান্না করেছি এই যে একটু ইলিশ মাছ ছিল, ইলিশ মাছ দিয়ে সর্ষে দিয়ে করেছি। আর এখানে একটা সব রকম দিয়ে ছ্যাঁচড়া মতো করেছি। আর এখানে ভাত নিয়েছি, আর এখানে আছে টক দই। তো আমার ছেলেকে প্রথমে খাইয়ে দেব, ওকে খাইয়ে তারপর আমরা খাবো, খেয়ে তারপর রেডি হব। বাবু এসো, ভাত খেয়ে নাও। ওই যে একটা পান্ডা কার আছে না, ওটা চড়ছে, চলে এসো। রেডি হয়ে গেছি একেবারে। আর ভেবেছিলাম 10টা সাড়ে 10টার মধ্যে বেরিয়ে পড়তে পারবো, কিন্তু বেরোতে পারিনি। এখন প্রায় 11:30 বেজে গেছে। আর এই যে আমার সোনাকেও রেডি করে দিয়েছি, তখন থেকে ঘেমে গিয়ে যে চুল টুল দেখো কীরকম করেছে। যাই হোক, ওকেও রেডি করিয়ে দিয়েছি। আমি একটা এই যে কালো রঙের যা হোক একটা গাউন মতো পরে নিয়েছি। এবার বেরোবো, বেরিয়ে এবার একটু রিক্সায় গিয়ে তারপর মেট্রোতে চাপবো। আজকে ভাবছি, ওর বাবা বললো যে আজকে হয়তো দেখি পার্ক স্ট্রিটে নামবো, নেমে সিলেদার্সটা তাহলে হয়তো সামনে হবে। তো যাই হোক, চলো এবার বেরিয়ে পড়ি, যাওয়া যাক। ফাইনালি কিন্তু আমরা চলে এলাম ধর্মতলায়। আর ওই যে স্পাইডারম্যানটা দেখতে পাচ্ছ না, ওটা একটা শপিং মল, ওটা সিটি মার্ট সম্ভবত। তো এখানে অনেক খাবারের দোকান রয়েছে। আমি অনেকটা এখানে পেরিয়ে চলে এসেছি, করতে পারিনি ভিডিও, ভীষণ ভিড় ছিল। এখানে রয়েছে KFC রয়েছে, তারপর এখানে অনেক খেলনার জিনিস, কুর্তি, বিভিন্ন জামাকাপড় রয়েছে। এখানে পাশেই রয়েছে ডমিনোস রয়েছে, তারপর পাশে একটা মিয়া মোড়ে আছে, সামনে একটা সিটি মার্ট, এই যে স্পাইডারম্যানটা যেটা বললাম সেটা একটা সিটি মার্ট রয়েছে। তারপর এই গলি দিয়ে একটা পাশের সিটি মার্টের গলি দিয়ে একটা ঢুকে গেলাম, ওখান দিয়েই আর একটু সামনে এগিয়েই কিন্তু সিলেদার্স। তো এখানেও কিন্তু অনেক ছোট ছোট খাবারের দোকান আছে। এখন কিন্তু এই বসার জায়গাগুলো সব খালি, একটু পরেই কিন্তু সব ভর্তি হয়ে যাবে। আর প্রচণ্ড ভিড়, একদম ভর্তি হয়ে যায় কিন্তু এগুলো। এই যে খাবারের সব মেনু আর টাকা কত সেটা দেওয়া আছে। যাই হোক, এখানে অনেক কাবাবের দোকানও রয়েছে, কোল্ড কফি রয়েছে, অনেক কিছু দোকান রয়েছে। তো যাই হোক, অবশেষে আমরা পৌঁছে গেলাম সিলেদার্সে। অনেক কষ্ট করে এখানে আসতে হলো, প্রচণ্ড ভিড় জ্যাম। তো এখানে এসে দেখছি যে ঢোকার মুখেও কিন্তু খুব ভিড় ছিল, দেখেই বোঝা যাচ্ছিল যে ভেতরে কতটা জ্যাম। আর ভিতরে ঢুকে দেখছি বাপরে বাপ, দেখো ভিড়টা শুধু একবার দেখে নাও। আর এখানে সিলেদার্স মানেই তো তোমার লেদারের সমস্ত কিছু ব্যাগ রয়েছে, বেল্ট, ছেলেদের পার্স, জুতো, কি নেই, বিভিন্ন রকমের জিনিস রয়েছে। তো আমার ছেলের এখানে জুতোটা শুধু কিনেছি, ওর অবস্থা দেখো, বিরক্ত হয়ে যাচ্ছে, এত ভিড়। অবশ্য অনেকটা টাইমই লেগেছে। তারপর এখানে ওর বাবার একটু অফিস শ্যু যেহেতু নেওয়া হয়েছিল কিছুদিন আগে, তাই ওর বাবা বললো যে দেখি এরকম ধরনের
জুতোগুলো কেমন লাগে। তো সেখানেই চলে এলাম। এখানে কিন্তু অনেক প্রচুর কালেকশন রয়েছে, খুব সুন্দর সুন্দর জুতো রয়েছে। তো ওর বাবা জুতোটা কিনতে মানে অনেক টাইম লেগে গেছিলো পছন্দ করতে, এটা ওটা করে দেখতে কোনটা পায়ে হচ্ছে না, কোনটা পছন্দ হচ্ছে না। তারপর চলে গেলাম একটু ব্যাগের কালেকশান দেখতে। এখানে তো মানে অনেক রকমের ব্যাগ রয়েছে, ভ্যারাইটিস টাইপের ব্যাগ রয়েছে। অনেক মানে কাস্টমার যারা ব্যাগ কিনছে, প্রচণ্ড ভিড়। বিশেষ করে মেয়েদের যে সেকশানটা রয়েছে জুতো কেনার, বিশেষ করে সেখানে তো ঢোকাই যাচ্ছে না। তাই আমি ভাবলাম যে একটু ব্যাগের জায়গাটা একটু দেখে আসি। তারপর ওখানে দেখলাম বিভিন্ন রকমের ব্যাগ রয়েছে। তারপর আমি অনেক ব্যাগ ট্যাগ দেখার পর এখান থেকে একটা সিম্পল দেখে একটা ব্যাগ নিয়ে নিলাম। তো ব্যাগটা বেশ ভালোই হয়েছে, সুন্দর লাগছে দেখতে, একদম সিম্পলের ওপরে একটা ব্যাগ নিয়েছি। কিন্তু এখানে এত পরিমাণে ব্যাগ আছে, মানে কনফিউজ হয়ে যাচ্ছি যে কোন ব্যাগটা নেব আর কোন ব্যাগটা নেব না। সবগুলোই যেন মনে হচ্ছে এটাও ভালো লাগছে, ওটাও ভালো লাগছে, সবকটাই ভালো লাগছে। তো সব মোটামুটি কেনাকাটার পরে মেয়েদের সেকশানে এলাম। কিন্তু আমি ওই স্যান্ডেল টাইপের জুতো নিইনি, একটা শ্যু নিয়েছি। বাপরে যা ভিড়! আর এখানে অবশেষে আমরা একটা রেস্টুরেন্টে এসে একটু খাওয়া দাওয়া করার জন্য পৌঁছে গেছি। বিশেষ করে আমার ছেলের জন্য এখানে আসার কোনো প্ল্যানিংও ছিল না আর ইচ্ছেও ছিল না, কিন্তু ও বলছে মা চলো একটু খাই। আমি বাইরে কিছু খেয়ে নেওয়ার কথা বলছিলাম, কিন্তু ও বায়না করলো। তো ওর বাবা বললো ঠিক আছে চলো এখানে যাই তাহলে। তো এখানে একটা রেস্টুরেন্টে চলে এলাম। যা কিছু অর্ডার দেওয়া হলো সেটার জন্য নাকি 20 মিনিট ওয়েট করতে হবে। কী আর করা যাবে, যাই হোক ওয়েট করার পরে বেশ কিছুক্ষণ পর একটা কম্বো অর্ডার করেছিলাম, সেটা এলো। বিরিয়ানি ছিল, নুডলস, ডিম কাবাব ছিল, কুলচা ছিল, রায়তা ছিল, অনেক কিছু ছিল, যেটা আমরা তিনজনেও সত্যি খেয়ে উঠতে পারিনি। তারপর দেওয়ার পরেই আমার ছেলে একদম খেয়ে তারপর ওর শান্তি। কিন্তু একটু কাবাবগুলো ঝাল ছিল, সেই জন্য ও বেশি খেতে পারেনি, এক পিস আর অল্প একটুখানি খেয়েছে। আমার নিজেরই ঝাল লেগে গেছিলো। তবে হ্যাঁ, বিরিয়ানিটা ভীষণই সুন্দর ছিল, একদম লাইট ওয়েট করেছিল, কোনো মানে তেল বেশি ছিল না, ঘি বেশি ছিল না, সত্যি খুব ভালো লেগেছিলো। তারপর আমরা খাওয়া দাওয়া করে এখান থেকে চলে এলাম বাড়ির দিকে যাওয়ার জন্য। দেখো রাস্তায় কি পরিমাণে ভিড়। আর একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, এখানে মানে হাতে সিলেদার্সের ব্যাগ নেই এরকম লোক কিন্তু খুব কমই আছে। ভীষণ ভিড় ছিল, জ্যাম ঠেলে এদিক ওদিক করে আসছিলাম। তো এখানে গাড়িও খুব যে কম যাচ্ছিল তেমন নয়। ধর্মতলা এলেই দেখো বোঝা যাচ্ছে যে মানুষ কত মার্কেটিং করছে, কত কিছু করছে। যাই হোক চলো যাক, বাড়ির দিকে যাওয়া যাক। বাবারে কটা বাজছে, সাড়ে ছটা বাজছে। আমরা এসেছি 6টার সময়, বেরিয়েছিলাম 12টার সময়। অবস্থা গেছে একদম খারাপ হয়ে। মানে তোমরা তো দেখলেই যে কি প্রচণ্ড ভিড় ছিল, শুধুমাত্র কয়েকটা জুতো কিনতে এত সময় চলে গেল। মোটামুটি এখন মার্কেটিং করা হয়ে গেছে, জুতোটাই কেনা ছিল, তো আজকে কিনলাম। তো তোমরা দেখলেই ধর্মতলায় কি পরিমাণে ভিড়, কত মানুষ কেনাকাটা করছে। ওখানে গেলেই বোঝা যায় যে হ্যাঁ দুর্গাপুজো আসছে। এত হিড়িক, মানে কত লোক ওখানে কেনাকাটা করছে, এত লোকজন, মানে ভিড়। আর মেট্রোতে তো এতটাই ভিড় ছিল, মানে ভাবছিলাম, টেনশন লাগছিল যে কিভাবে মেট্রোতে উঠব। কিন্তু মানে আমাদের এদিকটায় আসার যে মেট্রোটা, যাই হোক অত ভিড় ছিল না, দুটো একটা স্টেশন পরেই আমরা সিট পেয়ে গেছিলাম। তারপর মোটামুটি ঠিকঠাকই চলে এলাম বাড়িতে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। খুব টায়ার্ড হয়ে গেছি, একটু রেস্ট নিয়ে তারপর আবার এই ভিডিওটা করলাম। তো পরবর্তী আবার একটা ভিডিওটা তোমাদের সঙ্গে অবশ্যই দেখা হবে, কথা হবে। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।